হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি নতুন কোনো ব্লগার হয়ে থাকেন এবং ব্লগিং জার্নি যদি স্টার্ট করতে চান, তাহলে ভাবছেন যে কিভাবে আমরা উইদাউট কোনো পেড টুলস ছাড়া কিওয়ার্ড সার্চ করব বা ভালো কিওয়ার্ড আমরা ফাইন্ড করব, যেটা থেকে আপনারা গুগলে একটা ভালো র্যাঙ্ক করতে পারেন। বা আপনি ব্লগ জার্নির জন্য যে কিওয়ার্ড আপনার যে নিচ নিয়ে আপনি একটা কোনো স্টার্ট করতে চাইছেন, তো এটা একটা কোনো পেড টুলস যেমন স্যামরস বা এইচআরএফ এইগুলো ছাড়া কিভাবে পসিবল। তো আমি আজকে সেই রকমই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি এবং তাদের জন্যই আজকে এই ভিডিওটা। তো চলুন দেখে নিই কিভাবে খুব ইজিলি আমরা উইদাউট এই রকম পেড টুলস ছাড়া কিওয়ার্ড রিসার্চ করতে পারি এবং খুব ভালো ভালো কিওয়ার্ড সার্চ করে সেটা থেকে আমরা গুগলে র্যাঙ্ক করতে পারি। তো আজকের ভিডিওটা তাদের জন্য এবং আশা করি আপনার ভিডিওটা পুরো দেখলে নিশ্চয়ই আপনাদের খুব বেশ উপকার হবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, চলুন আমি প্রথমে চলে এসেছি আমার কম্পিউটারের ল্যাপটপে এবং এখানে আমি গুগল সার্চ বারের মধ্যে আমরা আমাদের কিওয়ার্ডটাকে সার্চ করব। তো এখানে আমি একটা কিওয়ার্ড নিয়ে নিয়েছি। তো ফার্স্টে সেই কিওয়ার্ডটা প্রথমে আমরা সার্চ করে দেখি যে সেই কিওয়ার্ডটা থেকে আমরা কি রেজাল্ট পাচ্ছি। তো আমি এখানে একটা টিপস অ্যান্ড ট্রিক্সের ওপরেই কিওয়ার্ড ইউজ করছি। অ্যাকচুয়ালি এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ওপরে খুব ইজিলি র্যাঙ্ক করা যায়, এখানে এখানে অ্যাকচুয়ালি মানে খুব কম কম্পিটিটর থাকে। তো চলুন আমি সেই ধরনের একটা কিওয়ার্ড আমি এখানে টাইপ করে এখানে সার্চ করে দেখি যে এখানে কত আমাদের কাছে রেজাল্ট আসে। দেখুন এখানে একটা হিউজ রেজাল্ট এসছে, মানে 48,800,000। তো অ্যাকচুয়ালি হিউজ রেজাল্ট। তো এত হিউজ রেজাল্ট থেকে আমরা কোনোদিনও র্যাঙ্ক করা পসিবল নাই, কারণ আমাদের কাছে আমরা ব্লগিংটা নতুন স্টার্ট করছি। আমি এখানে কিন্তু যারা নতুন স্টার্ট করছে বা সবে শুরু করেছে তারা কীভাবে কিওয়ার্ড সার্চ করবে, মানে কি টিক্সে, আমি তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আজকে এনেছি। তো এই এই টিক্সটার এবার আমি একটা টিক এখানে ইউজ করব। তো এর আগে কি করব, আমি টাইপ করব অল ইন TITLE, এই যে কথাটা আমি এখানে টাইপ করব এবং এরপরে এটাকে সার্চ করব। যখনই সার্চ করব তো আমি দেখতে পাচ্ছেন এখানে মাত্র অনলি 75 রেজাল্ট এসছে। তো আমি আপনাকে একটু আরও বড় করে দেখাই। এখানে দেখতেই পাচ্ছেন অনলি 75 রেজাল্ট। তো বুঝতেই পারছো যে আমরা এই যে অল ইন টাইটেল এই কথাটা ইউজ করার জন্য এখানে দেখুন সার্চ ইঞ্জিনটা থেকে আমরা যে অনলি এই কিওয়ার্ডটা যে সার্চ মানে ব্লগের মধ্যে আছে, অনলি সেই ধরনের ব্লগগুলোই এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য এখানে কি হয়েছে, আমাদের এই সার্চ রেজাল্টটা এত এখানে ফিল্টার হয়ে গেছে। তো আমরা কিন্তু এই ধরনের জাস্ট একটা ছোট ট্রিক ইউজ করলে আমরা কিন্তু খুব ইজিলি খুব ভালো ভালো আমরা কিন্তু এখান থেকে কিওয়ার্ড পাবো। তো জাস্ট এই ধরনের একটা কিওয়ার্ড আমি দেখুন ইউজ করে এখান থেকে খুব কম রেজাল্ট। তো আমাকে আরও এটাকে ফিল্টার করতে হবে, আরও ছোট, মানে অ্যাকচুয়ালি 1 থেকে 10-এর মধ্যে কোনো কিওয়ার্ড আমাকে সার্চ করতে হবে, কেন তার উপরে আমরা ব্লগ স্টার্ট করবো, তবেই গিয়ে আমরা কিন্তু র্যাঙ্ক করতে পারবো প্রথমে প্রথমে। আর এবং তার জন্য আমি এখানে জাস্ট আমি আর একটা কিওয়ার্ড নিচ্ছি জাস্ট এইরকম মোবাইলের ওপরেই, মোবাইল টিক্সের ওপরেই। তো আমি এই অল ইন টাইটেল কথাটা লেখার পরে আমি এখানে টাইপ করব জাস্ট হচ্ছে হাউ টু চেক সিম কার্ড কোম্পানি বাই মোবাইল নাম্বার। তো আমি বুঝতেই পারছেন যে আমি এই কিওয়ার্ডটা এখন সার্চ করব এবং দেখতে পাবো যে রেজাল্টটা কোথায় দাঁড়ায়। তো দেখুন মাত্র 1 রেজাল্ট, মানে ভাবা যায় যে একটা মাত্র ব্লগ আছে, তাও দেখুন সেটা হচ্ছে ভিআই থেকে, মানে ভিআই কোম্পানির একটা মাত্র রেজাল্ট এবং এই রিলেটেড কিছু কোশ্চেন এখানে রয়েছে। তো আমরা ব্লগের মধ্যে এই কোশ্চেনগুলোকেও অ্যাড করব যাতে আমরা ব্লগটা আমরা খুব মানে তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারি। তারপরে বোঝা যাচ্ছে যে আমরা এই কিভাবে একটা ছোট ট্রিক ইউজ করে কিভাবে ভালো ভালো আমরা কিওয়ার্ড আমরা ইজিলি সার্চ করতে পারি। তো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের উপরে যেসব কিওয়ার্ড আছে সেই সবের উপরে যদি আপনি ব্লগ আপনি স্টার্ট করেন, খুব ইজিলি সেগুলো কিন্তু তাড়াতাড়ি আমাদের কাছে র্যাঙ্ক করবে, আমরা গুগলে সেটাকে র্যাঙ্ক করতে পারবো। তো এই দেখুন এখানে আর কোনো নেই, আর আমি যদি এখানে অল ইন এই কথাটা সরিয়ে দিই তাহলে দেখুন রেজাল্টটা কোথায় দাঁড়ায়। দেখুন এখানে যখনই করে দেবো তখন এখানে প্রায় 1,40,00,000 না আরো বেশি হয়তো চলে গেছে। তো বুঝতে পারছেন যে একটা ছোট্ট ট্রিক কিভাবে এখানে কাজ করছে। তো আমি আবার এখানে কথাটা টাইপ করছি অল ইন টাইটেল এবং তারপরে সার্চ করছি এবং এখানে কিন্তু একটাই রেজাল্ট পাচ্ছি। এবার আমাদের আর একটা ট্রিক যেটা হচ্ছে যে আমরা পেড টুলস ছাড়াও আমি আজকে আপনাদের কাছে এমন একটা টুলস, একটা ওয়েবসাইটের টুলস দেখাবো যেখানে আপনারা মানে খুব ইজিলি
মানে উইদাউট কোনো পেমেন্ট বা উইদাউট কোনো অ্যাক্টিভেশন ছাড়াও আপনি ওখান থেকে কিন্তু ইজিলি বেশ কিছু আপনি কিওয়ার্ডও সার্চ করতে পারবেন। মানে কিওয়ার্ডের মানে এই যে ভলিউম কত আছে এই কিওয়ার্ডটার ওপর আমাকে সেটাও খুব জানা দরকার, কেন ভলিউম না থাকলে তো আমার আলটিমেট আমি এরপর ব্লক করলে আমাকে যদি আমার কোনো এরপর ভিজিটার্স না আসে, মানে কোনো যদি ক্লিক না আসে তাহলে তো বেকার হয়ে যাবে। তো আমাকে সেই জন্য কি করতে হবে, আমাকে দেখতে হবে যে এই পার্টিকুলার কিওয়ার্ডের উপর ভলিউম কি আছে। তো চলুন আমি এই যে কিওয়ার্ডটা আমি এখানে নিয়েছি সেই কিওয়ার্ডটাকে প্রথমে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি চলে যাব এখানে একটা কিওয়ার্ডের টুলসের এখানে একটা সাইডে, যেটার নাম হচ্ছে, এটার লিঙ্ক আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমরা এই কিওয়ার্ডটাকে সার্চ করব এবং এখানে আমরা কান্ট্রি ইন্ডিয়া করে নিয়েছি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে নিয়েছি এবং এখানে এই কিওয়ার্ডটা আমরা সার্চ করবো এবং এখানে দিয়ে দিয়েছি, আমি ফাইন্ড করতে দিলাম। তো চলুন আমি এবার দেখে নিই যে এই কিওয়ার্ডের উপরে ভলিউম কি আছে। তো ভলিউমটা জানা হলে তাহলে আমাদের কাছ থেকে কাজ করতে অনেক সুবিধা হবে, আমরা ইজিলি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি আমি এই ভলিউমে এই কিওয়ার্ডের উপর যদি কাজ করি তাহলে আদৌ কোনো আমার কাছে, দেখুন এখানে 720টার রেজাল্ট এসছে। তো আমরা প্রথমে যখন কোনো ব্লগ স্টার্ট করব সেটা কিন্তু মানে 300, 500, 1000 এই ধরনের ভলিউমের কোনো যেসব কিওয়ার্ডের মধ্যে থাকে সেগুলোতেই কাজ করব, কিন্তু তার বেশিতে গেলে কিন্তু আমরা র্যাঙ্ক করতে পারবো না। এবং এর ট্রেন্ডটাও বুঝতে পারবো। ট্রেন্ড মানে হচ্ছে যে এই কিওয়ার্ডটার যে ট্রেন্ডিংটা, মানে এটা কি লো হয়ে গেছে নাকি আগামী দিনে এর কোনো মানে সার্চ আসবে। দেখুন এর ট্রেন্ডিংটা কিন্তু যথেষ্ট ভালো আছে, একটা সমান্তরাল এবং মানে ট্রেন্ডিং রয়েছে। মানে আমরা কিন্তু এটার উপর কাজ করলে আমাদের ওয়েবসাইটে কিন্তু মানে সব সময়ের জন্যই একটা মানে সার্চিং থাকবে। এখন এইটার রিলেটেড আরও এখানে দেখুন কিওয়ার্ড আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছি হাউ টু চেক সিম কার্ড কোম্পানি বাই মোবাইল নাম্বার, এটা একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের মধ্যে কত সিপিসি আছে, কত মানে মানে পার ক্লিকে কত আমরা পেমেন্ট পাবো, সেগুলো সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো এর মধ্যে দেখুন প্রচুর কিওয়ার্ড এখানে রয়েছে। তো এখানে 4টে কিওয়ার্ড রয়েছে। তো এই 4টে কিওয়ার্ডে কিন্তু দেখুন আমার তার মধ্যে থেকে একটা কিওয়ার্ডের ওপরেই কিন্তু ভলিউম। তো আমার বাকি কিওয়ার্ডগুলো দরকার নেই। তাহলে আমি কি করব, এই কিওয়ার্ডটা নেব। আর এখানে দেখুন এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে এই যে এইখানে গুগলের মধ্যে যে ফাইন্ড মানে এখানে যে অলসো আস্ক কোশ্চেনগুলো আছে, এই 3টে এর সঙ্গে অ্যাড করে একটা যদি আমরা ব্লগ বানাই তাহলে খুব ইজিলি কিন্তু আমাদের ব্লগটা গুগলে র্যাঙ্ক করবে। তো এটা ছিল আজকের টিপস। আরও আমাদের এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা আবার নেক্সট ভিডিওতে আসবো। তো আশা করি যদি আজকের ভিডিওটা আপনার একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর যদি আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো এইরকম ভিডিও নিয়ে আমরা কিন্তু আসতে চলেছি। তো আজকের মতো এইখানে, জয় হিন্দ।